অবশেষে খুশির খবর, এখানে কিন্তু যে আবেদন ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের আবেদন স্টেপ বাই স্টেপ শুরু হয়ে গেল। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন সেই রেজিস্ট্রেশন দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে ঢুকবেন। ঠিক আছে, লগ ইন করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই পোস্ট। এখানে আপনাদের ক্লিক করতে হবে। বাই পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পঞ্চায়েত সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, ডেটা এন্ট্রি অপারেটর, সঙ্গে রয়েছে জেলা পরিষদেরও বিভিন্ন রকম চাকরি, ব্লক ইনফরমেশন, যেখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট কাম কেসিআর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টেন্ট ক্লার্ক রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, জেলা পরিষদ নির্মাণ সহায়ক, সকল রকম চাকরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই সকল পোস্টে আপনারা খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন, আর বেশি দেরি করবেন না। হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সেটি কিন্তু অবশেষে প্রকাশিত হলো। আমি আপনাদের এর আগেও বলেছিলাম, আবারও বলছি, WBPRDর যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে আমরা ভিজিট করেছি। আর আমাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকরির বিজ্ঞপ্তি এই সাইটের মাধ্যমে প্রকাশিত হবে। ইতিমধ্যে অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করেও নিয়েছেন। আমি কিন্তু সেই সাইটে অলরেডি চলে এসেছি। রেজিস্ট্রেশন শুরু হয়েছে একদমই নতুনভাবে, সঙ্গে আরও 3টে অপশন কিন্তু অলরেডি চালু হলো। মানে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে পোস্ট সেই সকল পোস্টে আপনারা কিন্তু এখন আবেদন করতে পারবেন। তো কি করে অনলাইনে আবেদন করবেন? যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা সরাসরি যাবেন অনলাইনে আবেদন করতে। যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তারা সবার প্রথমে এই সাইটে আসবার পর এখানে রেজিস্ট্রেশন বা পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে একটি সেকশন রয়েছে, এখানে আপনাদের জাস্ট ক্লিক করে দিতে হবে। এক এক করে দেখুন ভিডিওটি, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কী করে আবেদন করবেন। সবার প্রথমে আপনাদের এই যে পেজ, এই পেজটি চলে আসবে, যেখানে বলা হয়েছে আপাতত কিন্তু যে রেজিস্ট্রেশনের পেজ সেটি কিন্তু অলরেডি খুলছে, বা আপনারা চাইলে রেজিস্ট্রেশন এখান থেকে করে নিতে পারেন। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। তো সেটা আমাদের স্কিপ করে দিয়ে সরাসরি চলে আসতে হবে এই অফিসিয়ালি সাইটে। দেখতেই পাচ্ছেন WBPRDর অফিসিয়ালি সাইট, যেটা কিন্তু আমি আপনাদের বলে দিই, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়ালি সাইটে চলে এসেছি। আজ থেকে কিন্তু অবশেষে তিনটে অপশন ইতিমধ্যে চালু হলো অনলাইনে আবেদন করবার পর। যারা রেজিস্ট্রেশন এক কথায় করে নিয়েছেন তারা কী করে আবেদন করবেন সেই প্রসেসটি কিন্তু ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যারা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এরপরে চলে আসবেন একদম নিচের দিকে, যেখানে দেখতে পাচ্ছেন জব সার্চ। আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে কিন্তু যে জব সার্চ সেটা কিন্তু করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। এখানে কি বলা আছে, অ্যাপ্লিকেশন মে সার্চ বাই পোস্ট ডিস্ট্রিক্ট অর মিনিমাম কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা কিন্তু যে পোস্ট বা যে কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা সেখানে আপনার প্রোফাইলটি তৈরি করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন সে অনুযায়ী আপনারা এখান থেকে চাকরি নিতে পারবেন। তো তার জন্য সবার প্রথমে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো দেখুন এখানে কি বলা আছে, বাই পোস্ট, এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন বাই পোস্ট অনুযায়ী ক্লিক করবার আগে আপনাদের বাই কোয়ালিফিকেশন আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন চলে এসেছে। বা যখনই আপনারা বাই পোস্টে ক্লিক করবেন এখানে এক এক করে সেই সকল পোস্টের নাম কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। সেই সকল পোস্টগুলি আপনাদের এখান থেকে দেখে নিতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্লার্ক কাম টাইপিস্ট, ব্লক ইনফরমেশন অফিসার, যেটা কিন্তু পঞ্চায়েত ব্লক দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট কেসিআর রয়েছে, আরও উপরে পয়েন্ট দেখতে পারবেন অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, যেটা কিন্তু পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, জেলা পরিষদ। দেখুন প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু অবশেষে যে বিজ্ঞপ্তি বা আপনার যে পোস্ট সেই সকল পোস্টগুলি কিন্তু দেখে নিতে পারছেন সরাসরি অফিসিয়ালি সাইট দেখতেই পাচ্ছেন। তো এই সাইটের মাধ্যমে কিন্তু আপনাদের অনলাইনে এক এক করে আবেদন করে নিতে হবে। যারা গ্রাম পঞ্চায়েতে এতদিন চাকুরির জন্য অপেক্ষা করেছিলেন বা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা বেশি দেরি না করে এই আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন। আর যারা বিশেষ করে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটি করে নিয়ে এই যে আবেদনগুলি এই সকল আবেদন করে নেবেন। কোনো রকম ফেক নয়, সরাসরি অফিসিয়ালি সাইটে গিয়ে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আপনাদের আবেদনগুলি করতে হবে বা পোস্টগুলি সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, পঞ্চায়েত সমিতিতেও রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, জেলা পরিষদেও কিন্তু ইতিমধ্যে রয়েছে, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট রয়েছে, এরপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে যেটা গ্রাম পঞ্চায়েত সহায়ক, সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, সমস্ত নামের কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, সমস্ত নামগুলি পেয়ে যাচ্ছেন। অবশেষে বলতে পারেন চাকুরির বিজ্ঞপ্তি যে প্রকাশিত সেটা কিন্তু হলো। ইতিমধ্যে আপনারা এই সকল পোস্টের জন্য আবেদনগুলি করে নিতে পারবেন। তো আপনারা চাইলে নির্দিষ্ট পোস্টের জন্য এইভাবে করে এক এক করে আবেদন করে নেবেন।
এরপরে সরাসরি চলে এসেছি কী করে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যে সকল পোস্টের জন্য আবেদন করবেন এইভাবে করে কিন্তু আপনাদের সবার প্রথমে সিলেক্ট করে নিতে হচ্ছে পোস্ট। এরপর আপনারা এখানে দেখুন, এখানে আপনারা সিলেক্ট করবেন আপনার কোয়ালিফিকেশন এখানে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কোন কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি খুঁজছেন। গ্র্যাজুয়েশন, বিএ, এমএ বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে কোয়ালিফিকেশন খুঁজছেন সমস্ত রকম এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন ক্লাস 8 পাসও রয়েছে। ক্লাস 8 পাসে এখানে নর্মাল, যেটা আপনারা সকলে জানেন, ক্লাস 8 পাসও আবেদন করতে পারবেন। সেকেন্ডারি মানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারিতেও কিন্তু আবেদনটি করা যাবে। ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত রকম রয়েছে। ধরুন আমাদের কাছে রয়েছে গ্র্যাজুয়েশন পাসও আবেদন করতে পারবেন, বা আপনাদের কাছে যদি থাকে মাধ্যমিক পাস, তো সেক্ষেত্রে আমরা মাধ্যমিক পাস সেখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করবার পর আমার একটু অসুবিধা হচ্ছে এইভাবে ল্যান্ডস্কেপ পেজে আপনাদের দেখাতে, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে কিন্তু আবেদন করে নিতে হবে। কোয়ালিফিকেশান সিলেক্ট করবার পর এখানে আপনারা চুজ করে নিতে পারেন আপনার ব্লক বা আপনার ডিস্ট্রিক্টের নাম। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু পেয়ে যাবেন। তো অবশেষে বলতে পারেন চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো। এইভাবে করে উত্তর দিনাজপুর যারা রয়েছেন, সাউথ 24 পরগনা, শিলিগুড়ি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, এক কথায় 23টি জেলার নামই কিন্তু এখানে দেখতে পারবেন। আপনারা যে জেলাতে রয়েছেন সেই জেলার নামটি সেখানে সিলেক্ট করে নিতে হবে। একদম অফিসিয়ালি সাইডে এইভাবে করে আপনারা সিলেক্ট করে নিয়ে তারপরে কিন্তু আবেদনটি করে নেবেন। খুব শীঘ্রই এই আবেদনটি এখানে যখনই আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা সেই যে আবেদন সেই আবেদনটি কিন্তু করতে পারবেন। তবে বিভিন্ন রকম জেলা এখনও পর্যন্ত যে আবেদন মানে রিক্রুটমেন্ট কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ারলি শুরু হয়নি। খুব শীঘ্রই, এক কথায় আপনারা বলতে পারেন এক সপ্তাহের মধ্যে কিন্তু এই যে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু আপনারা করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।